الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কথাগুলো কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উন্নত মানুষ হওয়ার মাস হচ্ছে রমজান মাস। আমি একটি আয়াত তেলাওয়াত করছি সূরা বাকারা থেকে, যেটা আমরা মোটামুটি প্রতিটা রমজানে আমরা শুনে থাকি। মূলত আয়াত উদ্দেশ্য নয়, আয়াতের আলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা আমরা মোটামুটি প্রায় প্রতি রমজানেই শুনে থাকি। অনেকের তো যাদের বয়স হয়ে গেছে শুনে শুনে তো মোটামুটি মনে হয় যে এই আয়াতই বলার উদ্দেশ্য মানে আজকে হচ্ছে রমজান সম্পর্কে আলোচনা করা হবে, এটা বুঝে যায় অনেকে। তো এই আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা শব্দ আরবি, কুতিবার শব্দের অর্থ ফরজ নয়। কুতিবা মানে হচ্ছে লেখা হয়েছে, তবে কুতিবার একটা অর্থ হচ্ছে ফরজ করা হয়েছে, আই ফুরিজা, অর্থাৎ ফরজ করা হয়েছে। কুতিবার একটা অর্থ হচ্ছে ফরজ করা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু এখানে অর্থ হচ্ছে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পূর্ববর্তীদের সময়েও সিয়ামকে ফরজ করা হয়েছিল, তবে এক এক সময় এক একটা পদ্ধতি ছিল আলাদা। সিয়াম ছিল কিন্তু পদ্ধতিটা ছিল আলাদা। যেমন কোন কোন নবীর সময়ে 30 দিন সিয়াম ছিল, কারো কারো সময়ে 40 দিন, কারো কারো সময়ে 50 দিন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত আইয়ামে বীজের 3 দিন সিয়াম ছিল, যেটা আমরা আরবি মাসে 3 দিন থেকে থাকি অনেকেই। আরেকটা হচ্ছে মুহররম মাসের সিয়াম। এই সিয়ামটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পর্যন্ত কি ছিল? ফরজ ছিল। এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে রমজানের মাস আরবি একটি মাস, সেই মাস তোমাদেরকে সিয়াম তোমাদের উপরে ফরজ করা হলো। এখন আসেন এই আয়াতের আলোকে
আমরা কয়েকটা শব্দের সঙ্গে পরিচিত হই। একটা হলো কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। সিয়াম শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে লিপিবদ্ধ করা, বা আবিধানিক অর্থে হচ্ছে বিরত থাকা। পারিভাষিক অর্থে যেটা বলা যায় সেটা হচ্ছে আল ইমসাকু আনিল মুফতিরাতি মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস মা'আন নিয়া, যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্য সুবহে সাদিক কিন্তু সূর্য ওঠা না, বরং সূর্য ওঠার আগের একটা পরিবেশ, ওই সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা কয়েকটি কাজ থেকে বিরত থাকা। 1, খানাপিনা। 2, স্ত্রীর সঙ্গে আমরা যে মিলিত হই এটা থেকে বিরত থাকা। এই সময়টা, শুধু এই দিনের সময়টা, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, রাতে স্ত্রীর সঙ্গে মেলামেশা জায়েজ। আমি এরকম অনেক যুবককে পেয়েছি যারা বলে যে এই রমজান মাসে বিয়ে করে লাভ নাই। আমি বললাম কেন? তো বলছে রমজান মাসে বিয়ে করলে তো স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া যাবে না। দেখেন, বয়স কিন্তু হয়ে গেছে 25, 27, 30-এর দিকে, কিন্তু শরীয়ত, মানে শরীয়তের একটা বিষয় হালকা কিছু বিষয় জানে, আর একটা বিষয় বোঝেই না। তার মানে শরীয়তে সে কঠিন অজ্ঞ। সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মানে যখন থেকে আপনি ইফতার করবেন তারপর থেকে নিয়ে যখন সেহরি খাবেন, এই সময় পর্যন্ত আপনি শুধু স্ত্রী মিলন করবেন না। বাদ বাকি রাতে কি করা যাবে? বৈধ। আমি স্ত্রী মিলন করে ফেলেছি রাতে, হুট করে দেখেছি যে হচ্ছে সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, গোসল করার সময় নেই। কি করণীয়? কোনো সমস্যা নেই, আপনি আগে সেহরি খাবেন, তারপরে আপনি গোসল করবেন, তারপরে সালাত আদায় করবেন। কথাটা বুঝতে পেরেছেন? বারবার কিন্তু বলা হয়, তারপরে কিন্তু অনেকে ভুল করে। কথাটাকে বুঝতে পেরেছেন? অনেকে যদি বলেন হুজুর স্ত্রী মিলন করে ফেলেছি, এখন তো সেহরি খাবো না গোসল করব। আগে সেহরি, তারপরে গোসল হোক, ওইদিকে নামাজ শুরু হয়ে যাক। আগে সেহরি, তারপরে গোসল, তারপরে সালাত। মনে থাকবে সবার ইনশাআল্লাহ। তার মানে একটা হলো খানাপিনা, 2, স্ত্রী মিলন, 3, যাবতীয় অশ্লীল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। যাবতীয় অশ্লীল নিষিদ্ধ বিষয়। এরকম আমি নিজে লোক পেয়েছি যে রমজানের সিয়াম আছে, বিড়ি খাচ্ছে। তা আপনি বিড়ি খাচ্ছেন কেন? এটা তো ভিতরে যাচ্ছে না, এটা এমনি ফেলে দিচ্ছি। না, আপনি শরীয়তকে এখনো বুঝতে পারেননি। তার মানে যাবতীয় হারাম জিনিস থেকে এবং অশ্লীল খারাপ যাবতীয় কিছু, আল্লাহই বলছেন কোন ব্যক্তি সিয়াম থেকে যদি অশ্লীল বা খারাপ কথা বলে, তার সিয়াম থেকে কোনো লাভ নেই। তার মানে কি? যাবতীয় কিছু হারাম বা নিষিদ্ধ যত বিষয় আছে সব বিষয় থেকে বিরত থাকা। এখানে কিছু কিছু বিষয় আছে সিয়াম ভঙ্গের কারণ, ওগুলো আমি বলবো, ধারাবাহিকভাবে বলবো কি কারণে সিয়াম ভঙ্গে যায় সামনের জমা ইনশাআল্লাহ। এখন আসেন লাআল্লাকুম তাত্তাকুন, এটা একটা হাদিসের শব্দ, আয়াতের শব্দ, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়াম থাকার অর্থ কি? মুত্তাকি হওয়া। এখানে দুইটা বিষয়। 1, সিয়াম থাকার অর্থ এই নয় যে রমজান মাসে সিয়াম থাকলেই আপনি আল্লাহ ভীরু হয়ে যাবেন। তবে রমজান মাসে সিয়াম থাকার অর্থ আপনাকে আল্লাহ ভীরুতার দিকে নিয়ে যাবে। 1 মাস সিয়াম থাকার অর্থ এই নয় যে আজ থেকে আপনি ভালো হয়ে যাবেন, আর কোনো খারাপ কাজ করবেন না। তবে অন্যান্য মাসে যে খারাপ কাজ সংগঠিত হয় তার তুলনায় রমজান মাসে কিন্তু কম হয়। তার মানে এই 1 মাস আপনি প্র্যাকটিস করবেন অশ্লীল কাজ থেকে বিরত থাকা, এবং যাবতীয় 11 মাস আপনি চেষ্টা করবেন এই খারাপ কাজ থেকে আমি সবসময় বিরত থাকবো। ইনশাআল্লাহ আপনারা সেই চেষ্টার নিয়ে আপনি রমজানের সিয়াম শুরু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে এই 1 মাস আমরা যেরকম ভালো আছি, আমরা যাবতীয় অন্যান্য মাসও এরকমই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারবো না? ইনশাআল্লাহ খালাস নিয়তি আমরা এই মাসটাকে উপভোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্যান্য মাস রিপোর্টে দেখা গিয়েছে অন্যান্য মাসে যে খারাপ কাজ হয় রমজান মাসে সেই খারাপ কাজ হয় না। কেন? মানুষকে আল্লাহ ভীরুতার দিকে নিয়ে যায়। তাহলে কথা কি? রমজান মাসে সিয়াম থাকার অর্থ এই নয় সে একবার আল্লাহওয়ালা হয়ে যাবে, তবে আল্লাহওয়ালার দিকে তাকে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন কথাটা?
হ্যাঁ, এখন আসে, যেমন বলা হয় রজুলুন তাকিয়ুন, লোকটা আল্লাহ ভীরু মানুষ। কেন বলা হয়? সে আসলেই আল্লাহকে ভয় করে। কি করে? আসলেই আল্লাহকে ভয় করে, এজন্য বলা হয়। 2 নাম্বার, তাকওয়া মানে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করা। তাকওয়া শব্দের একটা অর্থ হচ্ছে, আরেকটা অর্থ হচ্ছে যে পর্দা। তাকওয়া শব্দের একটা অর্থ পর্দাও হতে পারে। কিরকম? আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং জাহান্নাম থেকে মুক্ত করার অর্থ তোমাকে পর্দা হবে। আল্লাহর আদেশ নিষেধ, এই মাসে আল্লাহর আদেশ নিষেধ থেকে মেনে চলে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য পর্দা হবে। এজন্যই হাদিসে আল্লাহ নবী বলেছেন, আসিয়ামু জান্নাতুন, সিয়াম হচ্ছে তোমাদের জন্য ঢাল, মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের ঢাল হবে, মানে জাহান্নাম থেকে বাঁচার পর্দা হবে। কথাটা বুঝতে পেরেছেন? যে এই 1 মাস সিয়াম থাকার অর্থ কি? পর্দা। কি পর্দা? জাহান্নাম থেকে তোমাকে দূরে রাখার চেষ্টা করবে। প্রতিটা সওয়াব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তুমি যদি কোরআনের একটা হরফ পড়ো 10টা নেকি পাবা। তুমি যদি ভালো কাজ করো 10টা নেকি পাবা। ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে 700 গুণ, আল্লাহ চাইলে আরো বেশি করে দিতে পারেন। তবে সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদতের কোনো নির্দিষ্ট কোনো সওয়াবের কথা বলা হয়নি। বলা হয়েছে কি? যে আল্লাহ নিজে হাতে তোমাকে প্রতিদান দিবেন। দেখবেন যে কর্মচারীদের নির্দিষ্ট একটা বেতন থাকে, 10,000, 5,000, 7,000, 20,000। তারপরে বলা হয় যে ভাই আমারটা, বলেছে মালিক তোমাকে নিজে দেখা করতে বলেছেন। তার মানে কি? উনি তোমাকে নিজে হাতে কিছু দিবেন, মনে হয় অতিরিক্তও কিছু দিতে পারেন। সবার সামনে দিতে পারতেছেন না কেন? হতে পারে নির্দিষ্ট পরিমাপ হয়ে যাবে। তো সিয়াম এমন একটি সওয়াব যেটা আল্লাহ নিজে হাতে দিবেন। আল্লাহর কি রহমত এতই কম যে আপনাকে দিলে কমে যাবে? আপনারা নিয়ত করেন আল্লাহ সিয়ামের মাধ্যমেই, এটার মাধ্যমে যেন আল্লাহ আমরা জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বিরত রেখে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, আমিন। এখন আসেন যে রমাজান। এই রমাজান এটা একটা আরবি শব্দ, আজকে কিন্তু তাফসীর হবে। আমরা এই যাবত কত কোরআন হাদিস শুনেছি, আজকে শব্দগুলোর বিশ্লেষণ শোনেন। রমাজান শব্দটি আরবি। এই রমাজান শব্দ যেই শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে রমজুন শব্দ। রমজুন শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুরে ছারখার করে দেওয়া। তো এটা কেন বলা হয়? রমজান থাকার অর্থ হচ্ছে এই যে তোমার আত্মাকে ক্ষুধার তাড়নায় যাবতীয় অশ্লীল কাজ করতে মন চায়, কিন্তু সিয়াম থাকার কারণে তোমাকে অন্তরটা ছারখার করে দিবে যে তুমি সিয়াম আছো, অন্যায়ের দিকে নিয়ে যাওয়া, অন্যায় কাজে যাওয়া যাবে না। এজন্য এই রমজান মাসে মানুষ অধিক ভালো কাজ করে, এই যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থাকার কারণে। এজন্যই রমজানকে রমজান বলা হয়, যে তোমার অন্তর মন চাইবে, কিন্তু এই রমজান রোজা থাকার কারণে তোমাকে সবকিছু জালে পুরে ছারখার করে দিবে অন্তরকে। তারপরে মন চাইবে না আমি খারাপ কাজ করব না, তখন আমি রোজা আছি। তারপরে আসেন যে কোরআন একটি শব্দ, এটা হলো মাজদার। এটা কি? মাজদার। কোরআন শব্দ যেটা বোঝায়, কোরআনকে কোরআন কেন বলা হয়? কোরআনকে কোরআন বলার কারণ হচ্ছে যে মুসলমানগণ, ইমাম সাহেব, তারা অধিক তেলাওয়াত করার কারণে, কোরআনকে অধিক তেলাওয়াত করার কারণে এই কোরআনকে কোরআন বলা হয়। তাই রমজান মাস সব সময় চেষ্টা করবেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পড়াইতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সেটা শুনতেন যে ঠিক আছে কিনা। এটা রমজান মাস। অন্যান্য মাসে কি করেছেন না করেছেন দেখার বিষয় নেই। নিয়ত করেন যে এই রমজান মাসে অন্তত পক্ষে আমি একটা কোরআন খতম করব, কমপক্ষে এই মাসে। দিনে একটা টার্গেট নেবেন, প্রতিদিন 1 পারা করে। 3 দিনের কমে কোরআন খতম দেওয়া যায় না। চেষ্টা করবেন যে আপনি দিবেন, পড়বেন, সমস্যা নাই। তবে আপনি চেষ্টা করবেন যে যথাসাধ্য, কেউ যদি ওইরকম পড়তে নাও পারেন, তারপরও চেষ্টা করেন প্রতিদিন নিয়মিত যেন আপনি কোরআন পড়েন। তার কারণ পৃথিবীর একমাত্র গ্রন্থ যেটা সবচেয়ে বেশি পড়া হয়, এই কিতাবের মতো, এই বইয়ের মতো অন্য কোনো বই পড়া হয় না, সেটা হচ্ছে কোরআন। পৃথিবীতে সবচেয়ে যেই গ্রন্থ মানুষ বেশি পড়ে সেটা হচ্ছে কোরআন। এত পড়ে,
এমনকি যেই গ্রন্থ নিয়ে, শব্দ নিয়ে, বাক্য নিয়ে, আয়াত নিয়ে গবেষণা করা হয় সবচেয়ে বেশি যেই গ্রন্থ নিয়ে, সেটা হচ্ছে কোরআন। যে কোরআনে কি আছে এই কোরআনটা আমরা পড়ি, এইভাবে গবেষণা করা হয়। তাই এই রমজান মাস একটা সুযোগের মাস। আমরা গত বছর বিস্তারিত আলোচনা করেছিলাম, এবছর সময় পেলে আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু শব্দগুলোর সঙ্গে আমরা আপনাকে পরিচয় করে দিচ্ছি। আপনারা নিয়মিত ইনশাল্লাহ কোরআন পড়ার চেষ্টা করবেন। এখন আসেন হুদান, আমরা একটি আয়াতে পাই হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হচ্ছে এতে হেদায়াত। তো হুদানটা কি? হেদায়াতটা হচ্ছে দুই প্রকার। এক, নবী রাসূলদের পক্ষ থেকে একটা হেদায়াত, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। নবী রাসূলদের পক্ষ থেকে হেদায়াত কি? নবীদের কাজ হচ্ছে আপনি মানুষকে বলবেন ভালো কথা, সে শুনলো কি শুনলো না এটা দেখার বিষয় নয়, তার মানে উপস্থাপন করতে হবে। নবীগণ চলে গিয়েছেন, এখন কাজ হচ্ছে যারা একটা আয়াত জানবে, সেই আয়াত আল্লাহর ঘোষণা, রাসূলের ঘোষণা, তুমি যদি একটা কথা জানো সেটাই মানুষকে প্রচার করো, এটা এখন তোমার কাজ, আপনার কাজ, আমার কাজ, সবার কাজ। তার মানে একটা মানুষকে আপনাকে উপস্থাপন করতে হবে ভালো কথা, সে শুনলো কি শুনলো না এটা আমাদের দেখার বিষয় নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আনতা মুনযিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, নিশ্চয় আপনার কাজ শুধু মানুষকে সতর্ক করা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু হেদায়েতের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, এতটুকু ওনার কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কতটুকু? যে হে মানুষ সকল, তোমরা যেটা করছো এটা ঠিক না, তোমরা এটা করো, আল্লাহ এটা করতে বলেছেন, রাসূল এটা করতে বলেছেন, এটা হচ্ছে তোমাদের কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব এতটুকু। দুই নাম্বার, আল্লাহর পক্ষ থেকে হেদায়াত কিভাবে? যে এটা হচ্ছে হুদান লিত তাকিদ ওয়া তাওফিক। আল্লাহ তাআলা মানুষের অন্তরে যেটা গেঁথে দেন, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একবারে মোহর মারার মতো একটা হেদায়াত। এভাবে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ, বা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মানুষ সকল, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবা না। ভালোবাসি আমি তাকে, ঠিক আছে, কিন্তু তুমি তাকে হেদায়েত করতে পারবা না। তবে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন। হে মুহাম্মদ, তুমি যাকে ভালোবাসো এর মানে এই নয় তুমি তাকে হেদায়েত করতে পারবা। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত করতে পারবেন। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত করতে পারবেন। আচ্ছা, কারণ কাছে চলে যাক, একটু এদিকে হন। হে মুহাম্মদ, তুমি যাকে ভালোবাসো তাকে যে তুমি হেদায়েত করতে পারবা, বিষয়টি এরকম নয়, বরং আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত করবেন। বিষয়টা কেমন? আমরা জানি আল্লাহ নবীর চাচার নাম কি? চাচা আবু তালেব। আল্লাহর নবীকে বিপদে আপদে সব সময় সাহায্য করেছেন কে? চাচা। কিন্তু তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? অথচ সবচেয়ে ভালোবাসার পাত্র। আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আপনার মত আর আমার মত কি মিলবে? আপনার কথা আমার কথা কি মিলবে? কিন্তু ভালোবাসি। হিন্দুদের সঙ্গে এমন আছে না, অনেক মহাব্বত, ভালোবাসা, কিন্তু আপনি কি তাকে হেদায়েত করতে পারবেন? পারবেন না, খুব কঠিন। এজন্য আবু তালেবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত করতে পারেননি। কেন? হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। আপনাকে আমি বলছি, এর মানে আপনি যে হেদায়েত হয়ে যাবেন বা হেদায়েত হবেন আমি এটা মনে করে আপনাকে বলি না। তবে আমার কাজ কি? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, ইন্নামা আনতা মুনযিরু, হে মুহাম্মদ, তোমার কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা। হেদায়েত তো আমি দিব, তুমি দিতে পারবে নাকি? এখন কি বিষয়টা বুঝতে পেরেছেন? হেদায়েত কোথা থেকে আসবে? হেদায়েত আসবে আল্লাহর পক্ষ থেকে। তবে আপনাকে প্রচেষ্টা করতে হবে, ভালো কোনটা মন্দ কোনটা আপনাকে কি করতে হবে? আপনাকে প্রচেষ্টা করতে হবে। তার কারণ আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন। আপনি সবচেয়ে কঠিন যে বিষয়গুলো সেটা হলো জমির দলিল বা খাজনা, এগুলো জিনিসগুলো কিন্তু ঝামেলাকর জিনিস। অথচ আপনি মূর্খ মানুষ, কিন্তু আপনাকে ওটা বুঝতে হবে। আপনি লেখাপড়া কিছুই জানেন না, নামটাও লিখতে পারেন না, কিন্তু নাম না লিখলে আর আপনি কিস্তি তুলতে পারবেন না। আপনার বউ লেখাপড়া জানেন না, কিস্তিও তুলতে পারেন না।
নামটা লিখতে পারে না, তখন স্ত্রীকে কিস্তি তুলতে হবে। তো খুব কষ্ট করে দীর্ঘ 1 সপ্তাহ ধরে ট্রেনিং দিয়েছে, এইভাবে ইনকে করে টান দিয়ে এরকম করে দিলে তার নামটা কোন রকম হয়ে যাবে, তাহলেই টাকা উঠানো যাবে। ওটা কিন্তু 1 সপ্তাহ ধরে আপনি চর্চা করেন না? তার মানে আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছেন। মানে ছোটবেলায় যে এরকম সরিও লেখে বারবার ছোট বাচ্চাকে বলা হতো এর উপর দিয়ে 5 বার করে হাত ঘোরাও, কেন? লেখাটা যেন সুন্দর হয়। তো আপনার স্ত্রীকে আপনি শেখান কেন? যেন টাকাটা যেন উঠানো যায়। তার মানে আল্লাহ আপনার বিবেক দিয়েছেন। তো অনুরূপ আপনি হেদায়েতের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে, তবে আপনি হেদায়েত পাবেন ইনশাআল্লাহ। আপনি ভালো কোনটা মন্দ কোনটা আপনি বোঝার চেষ্টা করেন না, শুধু বলেন আমার হুজুর বলেছে গাই সার হলেও সমস্যা নাই। মানে কি জানেন? হুজুর বলেছে এটা হলো গাই, একটা আপনি হুজুরকে বলছেন হুজুর বলেন তো এটা আমার গাই না সার, বলছে এটা হলো গাই, কিন্তু আপনি দেখছেন যে সার। তো আপনি এখন বলছেন না না হুজুর বলেছে যেহেতু গাই তার মানে এটা গাই, সার হোক যা হোক আমার কোনো নাই, তার মানে এটা গাই। গাই বোঝেন সার বোঝেন? আমার কথাটা মনে বুঝতে পারেননি। হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর এটা গাই না সার, তো হুজুর এখন হুট করে বুঝতে পারেননি, হ্যাঁ মানে গায়ের মতো মনে হচ্ছে, তো বলছে এটা হলো গাই। পরে আরেকজন এখন নিচে দেখতেছে এটা না গাই না এটা সার, ও যাই থাকতো তোমার সার, হুজুর বলেছে গাই তার মানে এটা গাই। তার মানে আপনাকে বিবেক দিয়েও কিছু বুঝতে হবে যে ভালো কোনটা মন্দ কোনটা, না হলে আপনি সঠিক পথ পাবেন না। এখন আসেন আল ফুরকান, পার্থক্যকারী। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে কোরআন। কেন? যেন সত্য মিথ্যার যেন পার্থক্য করতে পারে, পার্থক্যকারী রূপে কোরআন নাজিল করা হয়েছে। আমরা কোরআন অবশ্যই পড়তে হবে, ওই আগেকার কথা কোরআন নিয়ে, যে অবশ্যই আপনাকে কোরআন পড়তে হবে। কোরআনে কি আছে? একজন বলছে যে ইসলাম ধর্ম খারাপ, তো আপনি বলছেন কেন? তো বলছে দেখো না ওই হুজুররা খারাপ। আচ্ছা হুজুর আর ইসলাম কি দুটো এক জিনিস? বোঝেননি মনে হয়। হুজুর আর ইসলাম কি এক জিনিস? আমি একটা মেয়ের সঙ্গে একটা আস্তাগফিরুল্লাহ, আমি একটা মেয়ের সঙ্গে জিনা করেছি ধরেন, আমার কাজটা খারাপ, আমিও খারাপ কাজ করেছি, এতে কি কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? তার মানে কি ইসলাম খারাপ হয়ে গেল? ইসলাম খারাপ হয়ে গেল? ইসলাম খারাপ না, ইসলাম কখনো খারাপ না। আপনার কোরআনে কি আছে এটা হলো আপনার ইসলাম, হাদিসে কি আছে এটা হলো ইসলাম। কিন্তু আপনি যদি কোনো কাজ করে বলেন যেটাই ইসলাম, এটা আপনার ভুল সিদ্ধান্ত। বরং আপনার কাজটা ভুল হতে পারে কিন্তু ইসলামের কোনো ভুল নেই। ভুল আছে? ভুল নেই। তার মানে আপনাকে কোরআন পড়তে হবে, যে সঠিক কোনটা ব্যাঠিক কোনটা অবশ্যই আপনাকে জানার চেষ্টা করতে হবে। এটা হলো রমজান মাস, এটা হলো একটা অবশ্যই মানুষ চেষ্টা করে এই মাসে একটু রোজা থেকে কাজ কম করার, যেন কাজ কম করি, রোজাটা যেন কি হয় ভালোভাবে থাকতে পারি। তো যেটুকু সময় পান চেষ্টা করবেন একটু কোরআনটা পড়বেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন, চেষ্টার উপর দিয়ে কোনো কিছু নেই। এখন আসেন আল্লাহ তাআলা বলছেন সিয়ামের ফজিলত। আমরা এই হাদিসগুলো শুনেছি, তারপর একটু রিপিট করি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান, খাঁটি ঈমান নিয়ে এবং সওয়াবের আশায় 1 মাস রমজানের সিয়াম পালন করবে, তার যত ছোট গুনাহ রয়েছে আল্লাহ সব গুনাহ অটোমেটিক মাফ করে দিবেন। আপনাকে তওবা করতে হবে না, আপনাকে তওবা করতে হবে না, আপনার যে ছোট গুনাহগুলো রয়েছে অটোমেটিক মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কাবিরা গুনাহ যদি কেউ করে তাহলে তাকে তওবা করতে হবে। আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে আল্লাহ তুমি ক্ষমা করো। এখন আসেন, সময় কত? হ্যাঁ 55। তাকওয়া কি জিনিস? আল্লাহ ভীতি, আল্লাহকে ভয়, এটা কি জিনিস? এই উদাহরণ দিতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলছেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি বলো দেখি। তো বলছে যে আমি তো জানি না, আপনি বলেন। তো বলছে শোনো, তুমি কি কোনো কাঁটাযুক্ত এলাকা দিয়ে, কাঁটা আছে এরকম জায়গা দিয়ে তুমি যখন চলাফেরা করো, তুমি হাঁটো, কিভাবে হাঁটো?
বলছে কাপড়টাকে একটু উপরে উঠাই নেই যেন আমার কোনো ক্ষতি না হয়। তো বলছে এটাই হলো তাকওয়া, ফাযালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। এরকম চলাফেরা করতে যে এরকম তুমি এরকম ভয় করো, শরীয়তের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে অবশ্যই কাজ করবেন, এটা হলো অন্তর থেকে তাকওয়া। রোজা আসি থাকতে হয়, রমজান মাস এসেছে এটা না, আল্লাহকে ভয় করে থাকবেন। আল্লাহ 1 মাস সিয়াম আছি তোমার খালেস নিয়তে, ইমানের নিয়তে, ইমান নিয়ে আছি, সওয়াবের আশায়, আল্লাহ তুমি আমাকে এই সওয়াবটা দিয়ে দিও, এই নিয়তে খালেস নিয়তে সিয়াম থাকবেন। আর তাকওয়াটা দেখাবেন আল্লাহকে, মানুষকে নয়। তাকওয়া 2 ধরনের, তাকওয়া 2 ধরনের, একটা হলো বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। তাকওয়া কয় ধরনের? 2 ধরনের, একটা হলো বাহ্যিক যেটা দেখা যায়, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ যেটা দেখা যায় না। যেমন রমজান মাস, আমি কাউকে খাটো করছি না, আপনারা ভুল বুঝবেন না। রমজান মাস কোনোদিন আপনি সিয়াম থাকেন না, রোজা থাকেন না, বা সালাত আদায় করেন না, বা ইসলামের কোনো কিছু করেন না, আপনি রমজান মাসে কিন্তু ভালো কাজ করার চেষ্টা করেন, সালাত আদায় করার চেষ্টা করেন, ভালো আমল করার চেষ্টা করেন, সব সময় কিন্তু কি করেন? ভালো কাজ করার চেষ্টা করেন। এটা সবাই আমরা দেখতে পাচ্ছি। যাক লোকটা কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। হঠাৎ আপনি কোনো অসুস্থ হয়েছেন, আপনি অসুস্থ, কোন কারণ আল্লাহ ভীতি আপনার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহর ভয় আপনার ভিতরে প্রবেশ করেছে, হঠাৎ লোকটার মধ্যে চেঞ্জ, পরিবর্তন, যে লোকটা ভালো হয়ে গিয়েছে। এটা হচ্ছে বাহ্যিক, যেটা দেখা যাচ্ছে, হঠাৎ সে ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, মানুষকে ভালো কথা বলতেছে, হ্যাঁ, আলেম ওলামাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। তার মানে আলেম বুঝতে পারছেন এই লোকটা জীবনে আমার কাছে আসেনি, 10 বছর হয়ে গেল এখানে আমি আছি, আজকে জিজ্ঞেস করছে, তার মানে তার ভিতরে কিছুটা পরিবর্তন আসা বুঝা যাচ্ছে। এটা হলো কি বাহ্যিক, যেটা দেখা যাচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ এটা আল্লাহ জানেন। অভ্যন্তরীণটা কে জানেন? আসলে আপনি আল্লাহকে ভয় করেন কিনা, এটা হলো মূল বিষয়। তবে অভ্যন্তরীণটা বেশি প্রয়োজন, তবে বাহ্যিকটাও প্রয়োজন। বাহ্যিক ভালো মানুষ যদি আপনি না হন, তাহলে সমাজের মানুষকে আপনি ভালো করতে পারবেন না। বিশেষ করে সমাজের যারা বিভিন্ন শ্রেণীতে যারা বিবেক দায়িত্বশীল থাকবেন, এরা যদি ভালো মানুষ না হন, সমাজে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তার মানে তিনি যদি দায়িত্বশীল হন, অবশ্যই তার মধ্যে বাহ্যিক গুণ ভালো থাকতেই হবে। কমপক্ষে একটা ছেলে ধরে নেন কলেজে চাকরি করে, উনি যদি কোরআন শিক্ষা করার চেষ্টা করে, মানুষকে যদি ভালো কথা বলে, উনি যদি আলেম ওলামাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন, উনি যদি সমাজে ভালো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তার মানে কি সবাই বুঝতে পারবে যে না, তার কিছু ভালো গুণ আছে, ছেলেটা ভালো, তাই না? তো বাহ্যিক ধরে নেন ওনার ভিতরে আল্লাহর ভয় নেই, তবে উনি ফ্রি থাকেন, উনি নামাজ কালাম পড়েন, বা ওইরকম ভাবে দেখেন গোপনে খারাপ কাজ করছে, এটা কিন্তু ওনার গোপনীয় কিন্তু কি নয়, আল্লাহ ভয় নয়। তার মানে এই আসি, ফিরে আসি, সালাত আদায় করছি, কিন্তু বাহ্যিক ভালো মানুষ সাজার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা কি? অন্তরের ভয় থাকা, এটাই বেশি প্রয়োজন। বাহ্যিক ভালো মানুষ সেজে কি লাভ যদি অভ্যন্তরীণ আপনি ভালো হতে না পারেন? আর এটাই বেশি প্রয়োজন, দুটাই প্রয়োজন, কিন্তু আমি কোনোটাকে খাটো করছি না, দুটাই প্রয়োজন। এখন আসেন যে অবশ্যই ছোট খাটো গুনাহ থেকে দূরে থাকতে হবে। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ বলছেন, লা কাবীরাতা মা ইস্তিগফারিন ওয়ালা সগীরাতা মা ইসরারিন। কাবিরা গুনাহ তওবা না করলে মাফ করবেন না আল্লাহ, আর ছোট গুনাহ বারবার যখন আপনি করবেন সেটা বড় গুনাহ হয়ে যায়। কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেগুলো কাউকে হত্যা করেছেন এটা বড় গুনাহ, পিতামাতার অবাধ্য হয়েছেন এটা বড় গুনাহ, চুরি করেছেন বড় গুনাহ, আরো অনেক গুনাহ আছে। কিন্তু 1 টাকা চুরি করা কিন্তু এটা কিন্তু চোর না। ওই মসজিদে আজকে এসেছে, ধরে নেন যে মসজিদে আজকে হঠাৎ এসে, কোনোদিন আসে না, ও জুতা নিয়ে চলে গিয়েছে, উনি কিন্তু আসলে চোর না, ওনার ওটা প্রয়োজন, ওনার ওটা কি প্রয়োজন, উনি কিনতে পারতেছেন না, উনি কিনতে পারছেন না, ওটা ওনার প্রয়োজন। আপনি যদি কিনে দিতেন তাহলে তো ওটা জুতাটা নিয়ে যেত না, কিন্তু আপনিও তো দেন না। রমজান মাস যাকাতের মাস, ওনাকে মনে করে রমজান মাসই মনে হয় যাকাতের মাস, না, যাকাত আপনার যদি ওই মে মাসে যদি ফরজ হয়, মে মাসে আপনার যাকাত দিতে হবে, যদি জুন মাসে হয় জুন মাসে আপনাকে দিতে হবে। রমজান মাসে দিলে সওয়াব আছে বেশি, ঠিক আছে, রমজান মাসে দিলে কি আছে, সওয়াব আছে বেশি। এর মানে এই নয় যে রমজানে যাকাত দিতে হবে, এটা মানে
রমজানের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এজন্য আপনারা অবশ্যই সমাজের মানুষের দিকে লক্ষ্য করবেন। এই রমজান মাস কে ইফতারি করতে পারছে কি পারছে না, কে খেজুর কিনতে পারছে কি পারছে না, কে সেহরি করতে পারছে কি পারছে না, কে ভালো মন্দ কিনতে পারে কি পারে না, এই জিনিসগুলো আপনাদের দায়িত্ব লক্ষ্য করা। এটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আপনারা যে তরকারিগুলো রান্না করেন, যে খুব গরিব মানুষ তাকে 2 পিস দিলেন, ইনশাআল্লাহ উপকার দিবে। তার কারণ এটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আর 1 মিনিট। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। কিয়ামতের দিন সবাই দেখবে এটা এমন কিতাব, আপনার যে আমলনামা, খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন, তো কিয়ামতের মাঠে আপনি কিয়ামতের মাঠে গিয়ে বলবেন এটা এমন কিতাব, আল্লাহ দেখি ছোট গুনাহও লিখতে ছাড়েননি, বড় গুনাহও লিখতে ছাড়েননি। ওয়াজাদু মা আমিলু হাযিরান, দুনিয়াতে তুমি ছোট গুনাহ করলেও সেখানে লেখা থাকবে, বড় গুনাহ করলেও সেখানে লেখা থাকবে। তার মানে ভালো আমল করার মাধ্যমে ছোট গুনাহ অটোমেটিক মাফ হয়, ওটা আপনার তওবা করার প্রয়োজন নেই। তো বড় গুনাহ যদি করেন তখন আপনাকে তওবা করতে হবে। ভালো আমলের মাধ্যমে ছোট গুনাহ অটোমেটিক মাফ হয়, আর তওবা করার মাধ্যমে বড় গুনাহ মাফ হয়। রমজান মাস খালেস নিয়তে তওবা করবেন। আল্লাহ আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা যুবক মানুষ, আমরা বয়স্ক মানুষ, আমরা অনেক হয়তো করেছি ভুলভাল, আল্লাহ তুমি আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইযিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সব সময় আমি চেষ্টা করি একটা কথা, সব সময় আমি চেষ্টা করি নিরপেক্ষ থাকা। নিরপেক্ষ থাকা শব্দের অর্থ হচ্ছে, আমি ভাইকেও বলেছি যে সামনে হচ্ছে কমিটির বিভিন্ন হয়তো আলোচনা আসবে, কে কাকে করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত, এখানে আমাকে কেউ কখনো টানবেন না। এই জুমার খুতবাতেও কে খুতবা দিবে যদি বাহির থেকে কোনো মুসাফির আসে, আপনাদের সিদ্ধান্ত। দ্বিতীয় কথা, কখনো রাজনীতি বিষয় নিয়ে আমার আলোচনা পাবেন না, ইনশাআল্লাহ পাবেন না। তবে যেরকম শেখ হাসিনা পালাই যাওয়ার সময় আপনারা হয়তো অনেকে মনে রাখার কাজে, হুজুর কিছু বলতেছে না কেন, হুজুর কি আওয়ামী লীগ করে নাকি? না, ওটা আমার সাবজেক্ট নয়। আমি কাকে পছন্দ করি সেটা আমার অভ্যন্তরীণ বিষয়। তবে আপনি ভালো মন্দ বোঝেন, আপনি আপনার ভালো মন্দটা আপনি ভালো করে বুঝবেন। আর সব সময় আমাকে চেষ্টা করবেন নিরপেক্ষ রাখার। হুজুর কাকে সভাপতি বানালে ভালো হয়, কাকে সেক্রেটারি বানালে বলেন তো দেখি, না, এগুলো আমি সবসময় নিরপেক্ষ। ভাইকে শুধু বলেছি আপনাদের সঙ্গে আমার যে চুক্তি হয়েছে, আপনারা পরবর্তী যে কেউ আসুক আপনারা তাদেরকে জানাই দিবেন যে হুজুরের সঙ্গে আমাদের এরকম কথা ছিল, আপনারা এই কাজগুলো করবেন, বাস এতটুকুই। তার কারণ আমি আজকে বিএনপির ভালো বললাম, 2 দিন পরে যদি জামাত ক্ষমতায় আসে, আমি জামাত বিএনপির পক্ষে বললাম, তারপরে যদি আওয়ামী লীগ আসে, আমি আওয়ামী লীগ আসবে না, বাঙালিকে ভাই বলিয়েন না। বাঙালি সকালে যেটা হয় বিকালে সেটা ভুলে যায়। বাঙালি মনে রাখতে পারে না, টাকা পাইলে সবাই সব ভুলে যায়, এটা বলিয়েন না, এটা বলা যাবে না। আপনি আজকে আছেন না, আপনার ছেলে দেখবেন বাংলাদেশে 10 বছর পর এমন হবে যে এই 3টা দলে হয়তো কেউ ক্ষমতাতে আসতে পারবে না, তখন বাঙালি সব ভুলে যায়। আমি আবারও বলছি, সব সময় আমাকে মনে রাখবেন, সব সময় নিরপেক্ষ রাখার। তার কারণ আমার কাজ এখানে খুতবা দেওয়া, আমি খুতবা দিব, মাস মাস টাকা নিব, চলে যাব, আমার কাজ এতটুকু। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।